গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরেকটা দিন শুরু হয়ে গেল। সকালে হালকা একটু ক্লাউডি ছিল, বাট দেখাচ্ছিল যে আফটার 12 ইট উইল বি সানি, তো একটু ভালোই লাগছিল। আর সামার যেহেতু এখনও অনগোয়িং আছে, তো সানি ডে পাওয়াটা সামারে খুবই লাকি বলা যায়। তো সকালবেলা একদমই কিছু ভালো লাগছিল না। স্টারবাক্সের যে ইনস্ট্যান্ট স্যাশিগুলো পাওয়া যায় সেটা আমার বাসায় অলরেডি ছিল, ভাবলাম একটা কফি বানিয়ে নিই চট জলদি। তো গরম পানিতে এই স্যাশেটা মিক্সড করে দিলেই কফিটা হয়ে যায়। তো আমি ভালো মতো কফিটা মিক্স করে নিচ্ছিলাম। আর আজকে একটু রান্না বান্না করব টুকটাক, যেহেতু রান্না বান্না করা নেই। আর আমি বাংলাদেশ থেকে যে খাবারগুলো এনেছি সেটা তো ফ্রোজেন আছে, তো ভাবলাম যে অলরেডি তো বাংলাদেশ থেকে কিছু খাবার খেয়ে এসেছি, আর এখানে আসার পর আবার কিছুদিন যাক, তারপরে আবার বাসা থেকে আনা খাবারগুলো বের করব। তো কফিটা নিয়ে মর্নিংয়ে আমি আমার যে উইন্ডো আছে সেটা দিয়ে এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। এই যে ওয়েদারটা একটু ক্লাউডি, তো কফি টফি খেয়ে আমি মেয়েকে খাইয়ে রান্না করতে চলে আসলাম। আজকে একদম দেশি স্টাইলে আমি মাছ রান্না করব। এই জন্য আমি রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে প্রথমে ভালো মতো ফ্রাই করে নিব। এটা আমার আম্মা আর কি এভাবে রান্না করে। তো এর পরবর্তীতে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। আর আমি কিন্তু মোটামুটি 2 দিন বা 3 দিনের জন্য রান্না করি একেবারে, কারণ বারবার রান্না করতে কিন্তু ভালো লাগে না। অনেকে আছে যারা ডেইলি রান্না করে, যেহেতু আমাদের 3 জনের ফ্যামিলি, আমাদের খাবার দেখা যায় রান্না করলে পরের দিন থেকেই যায়। তো এই জন্য আমি একবারে 2 দিনের জন্যই রান্না করে ফেলি। রেগুলার রান্না করাটা আমার কাছে একটা হ্যাসেল মনে হয়। প্রতিদিন এই কাটাকাটি, তারপরে হচ্ছে রান্না করার পর এত কিছু হয়, সেই থালাবাটিগুলো ধোয়ারও একটা ব্যাপার থাকে। আমার বাসায় যেহেতু ডিশ ওয়াশার নেই, সো আমি মাছটা রান্না করার জন্য যে মাছটা ফ্রাই করেছিলাম সেই তেলের ভিতরেই আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়েছি হালকা একটু রসুন পেস্ট আর একটু পেঁয়াজ পেস্ট, আর এরপরে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব ধরনের মশলা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর ওই যে বলেছিলাম যে একদম দেশি স্টাইলে রান্না করব, আর আমাদের বাসায় এভাবে করে প্রায় রান্না করা হয়। তো আমি একবার এক এক রকমভাবে রান্না করি আর কি, টেস্ট বাটটা চেঞ্জ করার জন্য। তো ফ্রোজেন মটরশুঁটি ছিল সেটা দিলাম, টমেটো দিলাম, আর ভাজা যে আলুটা আছে সেটা দিলাম। আলুটাকে যেহেতু আমি ফুললি কুক করিনি, তো টমেটো আর আলুটা একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছিল আলু থেকে, আর আমি একটু ঝোলের পানিও দিয়ে দিলাম। তো আলুটা যখন সিদ্ধ হয়ে আসলো, এরপর মাছটা দিয়ে দিব। আমি আজকে এই তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করব। শীতের দিনে যখন নতুন নতুন মটরশুঁটি নামে, সেই মটরশুঁটি দিয়ে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আর আমার কাছে ছিল আয়ের মাছের হচ্ছে লেজ, মাথা, এগুলো ছিল। তো সেটা দিয়ে একটা টক রান্না করব। এই রেসিপিটা আমি এখানে আসার পর শিখেছি একটা ভাবির কাছ থেকে। তো প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে মাছটাকে একটু ভেজে কষিয়ে নিয়েছিলাম। এরপরে পানি দিয়ে সেখানে আমি কাঁচা আম দিয়ে দিয়েছি। এখানে ফ্রোজেন কাঁচা আম কিনতে পাওয়া যায়, সেটাকে আমি দিয়ে দিয়েছি। এরপরে কাঁচা আমটা যখন গলে গেছে, ওটাকে একটু হালকা ম্যাশ করে এখন আমি বাগার দিয়ে দিব। তো যেটা হয়েছে যে এই রেসিপিটা আমি একটা ভাবির কাছ থেকে শিখেছি, তারা এটাকে টক বলে। তো এই টকটা হচ্ছে মাছের লেজ, কানসা এগুলো দিয়ে রান্না করে। তা আমি সেদিন ফার্স্ট রান্না করলাম, আমার কাছেও খারাপ লাগেনি। লাইক অনেক সময় মনে হয় না যে একটু টক খাই, তো এই টাইপের টক কিন্তু রান্না করে দেখতে পারেন, আমার কাছে ভালোই লেগেছে। তো ওই যে বললাম যে 12টার পরে ফুল সানি হয়ে যাবে, ওয়েদারটা দেখতে পাচ্ছেন অনেক গরম লাগছিল। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আজকে একটা সি বিচে যাব। আমার হাজব্যান্ড কাজে থেকে চলে এসেছে, এরপরে সব ভাইয়ারা আমাদেরকে জয়েন করেছে। আর এখন যেহেতু সামার সিজন, রাতে 10টা পর্যন্ত মোটামুটি আলো থাকে, তো সেই জন্যই আমাদের বাইরে যাওয়ার প্ল্যান। রাস্তায় আমরা কফি ব্রেক নিলাম একটা, তো আমরা বান্ধবীরা মিলে কফি এনজয় করছিলাম। তো আজকের ওয়েদারটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। বাংলাদেশ থেকে আসার পর আমরা দেখলাম যে ইংল্যান্ডের ওয়েদার খুবই ভালো ছিল। তো ইংল্যান্ডের ওয়েদারটা যেরকম যে সারাদিন অনেক ব্রাইট সানি ডে থাকে, আর সন্ধ্যার পরে হচ্ছে ঠান্ডা পড়া শুরু হয়। তো আজকে আমরা যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে ক্ল্যাকটন অন সি। এই জায়গাটায় আমরা অনেকদিন যাবত ভাবছিলাম আসবো, তো ফাইনালি চলে আসলাম। যেহেতু সামার টাইমে রাস্তায় অনেক রাশ থাকে, সো এই জন্য আসতে অনেক টাইম লাগে।
আমাদের মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগেছে। লাইক আপনাকে বাসা থেকে বের হলে 2 ঘন্টা তো মাস্ট যে কোনো জায়গায় পৌঁছাতে। আর বাচ্চাদের যেহেতু সামার হলিডেজ থাকে, সব প্যারেন্টসরাই বেবিদেরকে নিয়ে দেখা যায় মোস্টলি বাইরে যায়। আর প্যারেন্টসরাও দেখা যায় যে বাচ্চাদের জন্য সেই সামার হলিডেটাই আগে থেকে ছুটি নিয়ে রাখে। তো যাই হোক, আমরা চলে এসেছি আর এখন এসে তো বেশ ভাল লাগছে। আর এত পরিমাণ ভিড় ছিল সেদিন, মনে হচ্ছিল যে আমাদেরকে মনে হয় মানুষজন ঠেলেই নিয়ে যাবে। প্রচুর মানুষ ছিল। উপর থেকে জাস্ট দেখছিলাম নিচে যে কন্ডিশন, যে এত মানুষ। তো ফাইনালি আমরা পৌঁছেছি সময় মতো, এটাই অনেক বেশি। আর আমাদের হাজব্যান্ডরা কিন্তু কাজ থেকে তারপরে এখানে এসেছে, মানে কাজ করে বাসায় আসার পরে আমরা রওনা করেছিলাম। লাস্ট ইয়ার সামার ওয়াজ হরিবল, এত বেশি বৃষ্টি পড়েছিল। তো লাস্ট ইয়ার সামারে যেমন ঠান্ডা ছিল ওরকম বৃষ্টি ছিল, যে জন্য একদমই এনজয় করতে পারিনি বললে হবে না, বাট করেছি, বাট টুকটাক আর কি। তো এইবার সামারটা খুবই ভালো ছিল মাশাল্লাহ, মানে প্রত্যেকটা দিন দেখা গেছে ওয়েদার খুব ভালো। বৃষ্টি হয়েছে কম বেশি, যেটা পার্ট অফ ইউকে লাইফ, বাট ওরকম না। তো সামার যেহেতু খুব শর্ট টাইমের জন্য থাকে, আর আমরা বাংলাদেশ থেকে অলমোস্ট 2 মাসের একটা ট্রিপ দিয়ে এসেছি। তো যতদিন বাকি আছে চেষ্টা করব যে এই কয়দিন যাতে একটু এনজয় করতে পারি। আর আমার মেয়ের তো ফুল টাইম স্কুল শুরু হয়ে যাবে, এই হলিডেটা শেষ হলেই আমার মেয়ে রিসেপশনে যাবে, ওর স্কুল হবে তখন ফুল টাইম, সকাল থেকে একদম বিকাল পর্যন্ত। তো ওই টাইমে দেখা যাবে যে আমরা কাউকে তেমন একটা সময় দিতে পারছি না। তো ফাইনালি আমরা নিচে নামছি, অনেক ভিড় ছিল আর চারদিকে অনেক ক্যাওয়াস ছিল। এখানে আসার পর বাচ্চাদের অনেক রাইডস ছিল দেখলাম। তো এখানে একটা কার্ড কিনতে পাওয়া যায়, যেই কার্ডটা কিনলে আপনারা সব রাইডে ফ্রি চড়তে পারবেন। বেবির হাতে একটা ব্যান্ড লাগিয়ে দিবে, সেটা দেখে আপনি সব রাইডে আর কি বেবিকে উঠাতে পারবেন। তো আমার মেয়ে তো অনেক এক্সাইটেড ছিল, এই যে ও গাড়িতে উঠে গেছে, গাড়ি রাইডটা, এটার জন্য অনেক কান্নাকাটি ছিল। আর ইন দ্য মিন টাইম একটা ডাইনোসর আসলো, সেই ডাইনোসর দেখে আবার কান্নাকাটি শুরু, বিকজ ও অনেক ভয় পাচ্ছিল, ও ভাবছিল যে এটা অরিজিনাল। আর আমার হাজব্যান্ড এবং সব ফ্রেন্ডসরা মিলে উঠেছিল রোলার কোস্টারে, যেটা আমি খুবই ভয় পাই। তো আমি ছিলাম ক্যামেরাম্যান, ওদেরকে ভিডিও করছিলাম। বেচারাদের অবস্থা দেখে আমার নিজেরই কষ্ট লাগছিল, বাট ওরা যেহেতু উঠবেই তো ওরা উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে তারা নেমেছে, সবার মাথা ঘুরাচ্ছে সমানে। আমি উঠিনি, থ্যাঙ্কস টু মি, কারণ আমার রোলার কোস্টার অনেক ভয় লাগে। আমার মনে আছে আমি আমার লাইফে একবার উঠেছিলাম, এরপর আমার মাথা 2 দিন পর্যন্ত ব্যথা ছিল। এই যে আমার মেয়ে আরেকটা রাইডে উঠে গেছে, তো ওকে আমরা সেই পাসটা কিনে দিয়েছিলাম, যেটাতে হাতে ব্যান্ড লাগিয়ে ও অনেকগুলোতে চড়তে পারবে, যেহেতু বাচ্চা মানুষ বারবার এটা সেটাতে উঠতে চাচ্ছিল। আর এটা ছিল আরেকটা রাইড, বেবির সাথে একটা প্যারেন্টস উঠতে পারবে। তো আমার হাজব্যান্ড উঠেছিল বেবির সাথে, ও অনেকগুলো রাইডে উঠেছে আর ও বেশ এনজয় করছিল। আমরা কিন্তু এখনো প্রপার সিতে যাইনি, আমরা এখনো আছি সেই রাইডগুলোর ওখানে যে পিয়ারগুলো থাকে। তো ফাইনালি সব রাইড উঠা শেষ করে আমরা চলে এসেছি বিচে। আর বিচেও মোটামুটি অনেক মানুষ ছিল, পরিচিত কয়েকজনের সাথে দেখা হলো এখানে। এই যে এই পিয়ারটার উপরেই আমরা ছিলাম, ক্ল্যাকটন-অন-সির। আর কি পরিমাণ রোদ দেখেন, রোদের জন্য তাকানোই যাচ্ছে না। বিচ থেকে উপরে উঠে গেলাম, পা ভিজালাম না, কারণ পানি অনেক ঠান্ডা ছিল, পানিতে পা ভিজালাম না, চলে আসলাম। এখন খাওয়া দাওয়া করে বাসার জন্য রওনা দিতে হবে। তখন কিন্তু অলমোস্ট 8টার মতো বাজে। বাসায় যেহেতু 2-2.5 ঘন্টার একটা ম্যাটার আছে। সো আজকের দিনটা খুব ভালো কাটলো সবার সাথে। এরপরে চলে যাচ্ছি বাসায়। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি লাইক ফলো করে পাশেই থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফেজ।